দর্শক, টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। আপনারা অবগত আছেন যে গত 5ই আগস্ট 2024 বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন বলবো, তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন, যেটাকে আমি অভ্যুত্থান বলেই অভিহিত করব, সেই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করছিল দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে লন্ডনে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের ফ্ল্যাট টিউলিপ সিদ্দিকী ব্যবহার করছেন বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বেরিয়ে এসেছে। এইসব নিয়ে সমালোচনার মুখে গত মঙ্গলবার যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের অর্থাৎ ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার সেই পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী। বেসিক্যালি এই ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার, এটা একটা প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন একটি পদ। তিনি গত বছর অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর জুলাইয়ে তাকে লেবার পার্টি সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার করা হয়েছিল। তো এই বর্তমানে যুক্তরাজ্যের যেই প্রধানমন্ত্রী আছেন কিয়ার স্টারমার, এই কিয়ার স্টারমারের খুবই ঘনিষ্ঠ টিউলিপ সিদ্দিকী, তো তাকে সেই প্রতিমন্ত্রীর মর্যাদায় তার ক্যাবিনেটে নেওয়া হয়েছিল এবং সেটা বাংলাদেশে যেই উত্থাপিত যেই দুর্নীতির অভিযোগগুলি এসেছে, সেই দুর্নীতির অভিযোগগুলি নিয়ে বেশ কয়েকটি পত্র পত্রিকায় পরপর সংবাদ ছাপানোর পরেই তিনি পদত্যাগ করলেন। তো পদত্যাগ পত্রে কি লিখেছেন টিউলিপ সিদ্দিকী? তিনি লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি আপনি যে আস্থা প্রদর্শন করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। মূলত কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি এই চিঠিটি, পদত্যাগ পত্রটি পেশ করেছেন এবং ইতিমধ্যে সেই পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে। তিনি লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি আপনি যে আস্থা প্রদর্শন করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। মন্ত্রীদের মানদণ্ড বিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে ধন্যবাদ জানাই, যিনি আমার স্বপ্রণোদিত আবেদন দ্রুত ও পুঙ্খানুপুঙ্খভাবে আমার বর্তমান ও অতীত আর্থিক এবং বাসস্থান সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে শেয়ার করার সুযোগ দিয়েছেন। আপনি অবগত আছেন, আমার অনুরোধে বিষয়টি নিয়ে গভীর পর্যালোচনা করার পর স্যার লরি নিশ্চিত করেছেন আমি মন্ত্রিত্ব বিধি ভঙ্গ করিনি। তিনি উল্লেখ করেছেন, আমার মালিকানাধীন বা বসবাসকৃত সম্পত্তি বা আমার কোনো সম্পদ বৈধ উপায় ছাড়া অন্য কোনো উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। আমার পারিবারিক সম্পর্ক সর্বজনবিদিত এবং যখন আমি মন্ত্রী হিসাবে নিযুক্ত হই তখন আমি আমার সমস্ত সম্পর্ক এবং ব্যক্তিগত স্বার্থের তথ্য সরকারের কাছে জমা দিয়েছিলাম। কর্মকর্তাদের সঙ্গে ব্যাপক পরামর্শের পর আমাকে আমার স্বার্থপত্রে উল্লেখ করতে পরামর্শ দেওয়া হয়েছিল যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয় থেকে আমার বিরত থাকা উচিত, যাতে স্বার্থের সংঘাতের কোনো সন্দেহ না থাকে। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, এসব বিষয়ে আমি সর্বদা সম্পূর্ণ স্বচ্ছ থেকেছি এবং কর্মকর্তাদের পরামর্শ অনুসারে কাজ করেছি। তবে এটি স্পষ্ট, অর্থনৈতিক সচিব হিসাবে আমার ভূমিকা সরকারি কাজের জন্য একটি বিভ্রান্তি তৈরি করতে পারে। আমার আনুগত্য সবসময় এই লেবার সরকার এবং তার জাতীয় পুনর্নবীকরণ ও রূপান্তরের কর্মসূচির প্রতি থাকবে। তাই আমি আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সরকারে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি পেছনে থেকে যে কোনোভাবে সরকারকে সমর্থন করতে থাকব। তিনি লিখেছেন, শুভেচ্ছান্তে টিউলিপ সিদ্দিকী এমপি। তো এই পদত্যাগপত্র গ্রহণ করে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন, আপনার জন্য দরজা খোলা রইল। যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের চিঠি গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। টিউলিপের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তাকে একটি চিঠিও লিখেছেন তিনি। টিউলিপকে লেখা ওই চিঠিতে কিয়ার স্টারমার বলেছেন, এই বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন যে আপনার টিউলিপের জন্য দরজা খোলা রইল। স্যার কিয়ার স্টারমার লিখেছেন, তিনি দুঃখের সঙ্গে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসাবে যে ভূমিকা রেখেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছেন। স্যার কিয়ার স্টারমার লিখেছেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। আমি স্পষ্ট করছি যে একজন স্বাধীন উপদেষ্টা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্টারিয়াল স্ট্যান্ডার্ডস হিসাবে লাউরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন যে তিনি আপনার দিক থেকে মন্ত্রিত্বের বিধির বা মিনিস্টারিয়াল কোডের কোনো লঙ্ঘন পাননি এবং কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাননি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য লাউরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানানোয় টিউলিপ সিদ্দিককে ধন্যবাদ জানিয়ে কিয়ার স্টারমার লিখেছেন, ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি সেখান থেকে আমাদের মনোযোগ ব্যাহত করার চলমান যে ঘটনা প্রবাহ তার সমাপ্তি টানার জন্য আমি আপনার প্রশংসা করছি। আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমি স্পষ্ট করতে চাই যে সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা রইল। তো দর্শক, এই পরিপ্রেক্ষিতে আপনারা কি বুঝলেন যে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন এবং টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার। কিন্তু এইখানেই কিন্তু টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের মধ্যে যারা দুর্নীতির গন্ধ পাচ্ছেন, পুলকিত বোধ করছেন, তাদের জন্যই আজকের এই এপিসোডটি। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে নিন্দুকদের মূল অভিযোগটি হলো তিনি 2004 সালে একটি ফ্ল্যাট উপহার হিসাবে পেয়েছিলেন বিনামূল্যে। উপহার তো বিনামূল্যেই হয়, তাই না? 2004 সালে পেয়েছিলেন, সেটা 20 বছর আগে। তো যেই সময়ে টিউলিপ সিদ্দিকী এই ফ্ল্যাটটি পান একজন বাংলাদেশি ধনকুবেরের কাছ থেকে, বাংলাদেশি মানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ধনকুবেরের কাছ থেকে, সেটি ছিল 2004 সাল, 20 বছর আগে। এবং 2004 সালে কারা ক্ষমতায় ছিল? 2001 থেকে 2008 পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তাহলে তখন তাকে যে ফ্ল্যাটটি দেওয়া হয়েছিল, তো আপনারা কি মনে করেন যে সেটা কোনো ধরনের সরকারি বাংলাদেশি টাকায় সেটা দেওয়া হয়েছিল বা কোনো ধরনের অবৈধ পথে সেটা অর্জন করেছিল টিউলিপ সিদ্দিকী? কোন আশায় সেই মানুষটি তাকে 2004 সালে, যেখানে বাংলাদেশে মোটামুটি আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, খবর ছিল না ওই মুহূর্তে বাংলাদেশে 2001 থেকে 2008-এর অবস্থা যদি দেখেন, আপনারা দেখেন সেই অবস্থায় আওয়ামী লীগ কোথায় ছিল। সুতরাং তার বিরুদ্ধে এই যে একটা মুখরোচক গল্প সাজানো হয়েছে, গল্প বলা হচ্ছে যে এইগুলি অবৈধ পন্থায় অর্জিত এবং আমাদের শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদ ইউনূস, নিজে তো সুদি ইউনূস নামে পরিচিত, আপনারা জানেন, তিনিও কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন যে তার বিরুদ্ধে, টিউলিপের বিরুদ্ধে যেহেতু প্রশ্ন এসেছে, তার পদত্যাগ করা উচিত, এগুলি জবাব দেওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত, তদন্ত হোক বা কোনো এরকম কথাবার্তা বলে আবার ওই দিক থেকে বলতেছে তার ক্ষমা চাওয়া উচিত এবং এগুলি ডাকাতি করে আনা হয়েছে, এই সমস্ত কথাবার্তা বলেছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো একটা আন্তর্জাতিক রূপ আছে, আন্তর্জাতিক একটা পার্সন আছে, মানুষ তার আসল পরিচয়টা জানে না। সুতরাং তিনি যখন কিছু বলেন তখন মিডিয়াগুলি পিক আপ করে। তো সেই পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকী আহ্বান জানিয়েছে যারা নাকি ওই যে তাদের যেই ওভারসাইট যেই অথরিটিজ আছে, যারা মন্ত্রী বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের এথিক্যাল বিষয়গুলি দেখভাল করেন, সেই রকম অথরিটিকে
টিউলিপ সিদ্দিকী নিজে অনুরোধ জানিয়েছেন তার বিষয়গুলি যাতে তদন্ত করা হয়। তারপরেও কিন্তু এই তদন্তের সুযোগ না দিয়ে অনবরত টিউলিপ সিদ্দিকীকে হেনস্থা করা হচ্ছিল নানানভাবে, নানান মিডিয়া দিয়ে এবং বাংলাদেশ থেকে তাকে হেনস্থা করা হচ্ছিল। এবং তার যেই কাজের জন্য তাকে কিয়ার স্টারমার সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছিলেন, সেটা মনে করেছে যে টিউলিপ সিদ্দিকী মনে করেছে যে সেটা ব্যাহত হচ্ছে। যদিও ব্রিটিশ প্রাইম মিনিস্টার সবসময় বলে আসছিল যে টিউলিপ সিদ্দিকী হ্যাজ মাই ফুল সাপোর্ট, এখন পর্যন্ত তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। পরিশেষে এই ধূম্রজাল থেকে জাতিকে নিষ্কৃতি দেওয়ার জন্য টিউলিপ সিদ্দিকী নিজে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগে তিনি উল্লেখ করেছেন যে তার বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলি সম্পর্কে তদন্ত করেছেন এই এথিক্স যে রিভিউ প্যানেল আছেন তারা, এবং তারা তাকে আশ্বস্ত করেছে যে আপনার যেই যত টাকা পয়সা আছে এবং আপনার যেই বাসস্থানের বিষয়ে বিতর্ক আছে সেইগুলি কোনো ধরনের মানে অবৈধ উপায়ে অর্জিত হয়নি, এই ব্যাপারে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি, আপনাকে আমরা আশ্বস্ত করতে পারি। তারপরও তিনি পদত্যাগ করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়েছেন তাকে ক্লিয়ার করার জন্য। এবং একই সাথে আমরা দেখলাম চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও টিউলিপ সিদ্দিকীকে আবারও বলেছেন যে তার প্রতি কিয়ার স্টারমারের পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি যে কোনো অন্যায় করেননি, অবৈধ পন্থায় কোনো ধরনের অর্জন করেননি সেই ব্যাপারে তিনি নিশ্চিত, এবং সেটা সরকারি তরফেও আশ্বস্ত করা হয়েছে। তো এই গেল টিউলিপ সিদ্দিকীর বিষয়টা। এখন আমরা এই যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বক্তৃতা বিবৃতি দিয়ে এই জিনিসটাকে খুব বেশি করে নাড়াচাড়া করছিলেন, তাহলে আমরা তার কথাতেই আসি। তো তিনি টিউলিপ সিদ্দিকীর জায়গা থেকে কিছু শিখতে পেরেছেন। টিউলিপ সিদ্দিকী যখন বিতর্ক এসেছে তখন তিনি সরে দাঁড়িয়েছেন, স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধু ইউনূস, তার বিরুদ্ধে চলমান মামলা থাকা অবস্থায় তিনি সরকার গ্রহণ করেছেন। দুইটার মধ্যে পার্থক্য, একজন সরকার থেকে সরে যাচ্ছেন, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, কিছু নাই, জাস্ট কোশ্চেন তার বিরুদ্ধে, তার অতীত নিয়ে যেই সময়টার কথা বলা হচ্ছে সেই সময়টা তার খালা প্রাইম মিনিস্টারও ছিল না সেই সময়ের কথা, এবং সেটা 20 বছর আগের ঘটনা। সেই সময়ে অর্জিত কিছু সম্পত্তি নিয়ে প্রশ্ন আসার পরেও এই 20 বছর পরে এসে টিউলিপ সিদ্দিকী বললেন যে আমি আমার দেশের সরকারের যেই ট্রান্সফরমেশনের যেই এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে, মানে রিনিউইং ব্রিটিশ ইকোনমি সোসাইটি, এই জিনিসগুলি যে সরকারের এজেন্ডার মধ্যে আছে এগুলি ব্যাহত হচ্ছে, সুতরাং আমি চাই না যে আমি এই সরকারের উন্নয়নের পথে আমি প্রতিবন্ধকতা হই বা কাটা হই। তিনি সরে দাঁড়িয়েছেন যাতে সরকার প্রপারলি ফাংশন করে, সরকারের উপর যাতে কোনো ধরনের ক্লাউড অফ কন্ট্রোভার্সি না থাকে। কিন্তু আমাদের ইউনূস সাহেব কি করলেন, তিনি তার মামলা চলমান, সেই মামলায় তিনি হাজিরাও দিয়েছেন। সেই মামলা চলাকালীন সময়ে তিনি এই মেটিকুলাস প্ল্যান করে সরকারকে ফেলে দিলেন। সরকার ফেলে দিয়ে তিনি ক্ষমতায় আসীন হলেন, এবং ক্ষমতায় আসীন হয়ে একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের আহ্বান তিনি জানাননি। তিনি একটা স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করেননি, যদিও স্পেশাল প্রসিকিউটরের কোনো সুযোগ বাংলাদেশে নাই, কারণ ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। মানে যখন আপনি ক্ষমতা নিবেন তখন সবকিছুই আপনার নিয়ন্ত্রণে, এখানে বিচার বিভাগ যা কিছু আছে, প্রশাসন সব আপনার সেবাদাসে পরিণত হয়। তো ইউনূস জানে সেটা, সেই সুযোগটা নেওয়ার জন্য তিনি ক্ষমতা নিয়েছেন। এবং তিনি যদি এত ভদ্রলোক হইতো, এই যে টিউলিপ সিদ্দিকী ডাকাতি করে নিচ্ছে, তার ক্ষমা চাওয়া উচিত, তার বিচার করা উচিত, তার পদত্যাগ হওয়া উচিত, এত কিছু তিনি বুঝেন, কিন্তু তিনি নিজেরটা বুঝেন নাই যে তারও এই পদটা গ্রহণ করা উচিত ছিল না। দেশবাসীকে বলা উচিত ছিল যে আমার মাথার ওপর একটা দুর্নীতির মেঘের ঘনঘটা রয়েছে, এই শ্যাডো অফ ডাউট আমার উপর থেকে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি
এই ক্ষমতা নেওয়াটা উচিত হবে না, তাই না? তিনি তো এত বিবেকবান মানুষ, তাহলে তিনি কেন করেননি সেটা? তো তিনি সেটা করেননি, তিনি ক্ষমতা নিয়েছেন, ভালো কথা। ক্ষমতা নিয়েও কিন্তু তিনি এমন কিছু একটা স্পেশাল মেকানিজম সৃষ্টি করতে পারতেন এবং বলতে পারতেন যে আমি চাই বাংলাদেশের মানুষ আশ্বস্ত হোক যে আইন সবার জন্য সমান, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, যে সবার জন্য সমান অধিকার এই দেশে। তো এই জায়গাগুলি থেকে আমার উচিত এখন এমন একটা সিস্টেম মেকানিজম তৈরি করা যে আমার বিরুদ্ধে যেই অভিযোগগুলো এসেছে এগুলির যাতে একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হয়। এতে যদি আমি দোষী সাব্যস্ত হব, এতে যদি আমি খালাস পাবো। কিন্তু তিনি সেটা না করে তার বিরুদ্ধে যে 666 কোটি টাকা জরিমানা লেভি করা হয়েছিল, ধার্য করা হয়েছিল, সেই জরিমানাটি লহমায় খারিজ করে দিলেন, মাফ হয়ে গেল, মওকুফ হয়ে গেল। মানে এই দেশ এটা কিন্তু জরিমানা না, এটা দেশের করের টাকা। তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছিলেন, বাংলাদেশ সরকার সেই ট্যাক্সটা আদায় করতে চেয়েছে। এখন তিনি ক্ষমতায় এসে সরকারকে, জনগণকে সেই করের টাকা 666 কোটি টাকা বঞ্চিত করেছেন, মাফ, মওকুফ। তারপরে তার বিরুদ্ধে যে কেসগুলি ছিল, কোনো বিচারিক প্রক্রিয়ায় নিষ্কৃতি পান নাই সেই কেসগুলি থেকে। সেই কেসগুলি তখন কোর্টেই বসে নাই। আপনারা জানেন যে সেই বাংলাদেশে টালমাটাল অবস্থায় বিচারকরা হুমকির সম্মুখীন হচ্ছিল, মব ভায়োলেন্সের সম্মুখীন হচ্ছিল, বলছিল পদত্যাগ করো, তা না হলে তোমার বাড়িতে আমরা এই বিক্ষোভ করব, বাড়ি হামলা করব, নামাই দেব। এই সেই বহু বিচারককে কিন্তু নামাই দিছে। সেই অবস্থায় যখন আদালতে তখনও বসেনি, তখন কোন জাদুর কাঠি দিয়ে তিনি তার মামলাগুলি বাতিল করে দিলেন? কোনো বিচারিক প্রক্রিয়ায় সেগুলি হয়নি, এমনি বাতিল হয়ে গেছে। তাহলে সেই ব্যক্তিটি, আমি তো বলবো যে টিউলিপ সিদ্দিকী যেই দৃষ্টান্ত স্থাপন করেছে, সেইখান থেকে শিক্ষা নিয়ে তিনি হয় একটি নিরপেক্ষ অথরিটির কাছে সমর্পণ করা উচিত নিজেকে, যে আপনারা ইনভেস্টিগেট করে দেখেন, আর না হয় পদত্যাগ করা উচিত। দুইটাই টিউলিপ সিদ্দিকী করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস করে নাই। তিনি চাচা আপন প্রাণ বাঁচার পথ বেছে নিয়েছেন, যেখানে দেশের সাধারণ মানুষ কিন্তু সেই সুযোগটা পায় না। তাহলে এইখানে তার জন্য এক আইন আর সাধারণ মানুষের জন্য এক আইন, তিনি এইটাই প্রতিষ্ঠিত করছেন। তিনি জানেন তার ক্লোজেটে অনেক স্কেলেটন আছে, তিনি ধোয়া তুলসী পাতার না, তিনি জোচ্চোর এবং জালিয়াত, সেটা থেকে পরিত্রাণ পেতেই তিনি অসৎ পন্থা অবলম্বন করেছেন। তিনি জোরপূর্বক হুমকি দমকি দিয়ে সেই আইন মন্ত্রণালয় বা বিচার বিভাগের কর্মকর্তাদেরকে দিয়ে তার মামলার পক্ষে, খারিজের পক্ষে আইনি মতামত লিখে নিয়ে তারপরে এই মামলাগুলি খারিজ করে দিয়েছে। কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় বা জনমনে যাতে তার মধ্যে তার প্রতি কোনো প্রশ্ন না থাকে সেটা করা যায়, সেই পথটা তিনি গ্রহণ করলেন না কেন? কারণ তিনি জানেন যে তিনি নির্দোষ নন। আর এই যে আমাদের যে জনতারা যারা নাকি একদম গদগদ, ও টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছে, পদত্যাগ মানেই না যে তিনি দুর্নীতি করেছেন। ওকে, এটা কিন্তু যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার ক্লিয়ার করেছেন, টিউলিপ সিদ্দিকী ক্লিয়ার করেছেন, এবং টিউলিপ সিদ্দিকীর এথিক্স কার্যকলাপ নিয়ে যারা নাকি ইনভেস্টিগেট করেছে তারাও নিশ্চিত করেছেন। সুতরাং শি ইজ অল ক্লিয়ার। কিন্তু আমাদের বাংলাদেশিদের মাথায় সেগুলি ঢুকবে না, এগুলি তাদের জন্য বোধগম্য হবে না। কারণ তারা মনে করে যে যিনি নাকি দুর্নীতি করতে পারেন এবং খুব সূক্ষ্মভাবে দুর্নীতি করে পার পেয়ে যেতে পারেন, তিনি হচ্ছে আসল মাল। বাংলাদেশিদের চিন্তা চেতনায় আর কি, যে দুর্নীতি করে পার পেয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমান মানুষ, সেই মানে সচ্চা নেতা। আর যারা নাকি স্বচ্ছতার খাতিরে নিজেরা সরে দাঁড়ায়, তাদেরকে আমরা ভিলেন ভাবি। কারণ আমরা ওই সিস্টেমেই অভ্যস্ত। কুত্তার পেটে ঘি হজম হয় না, এটা আমরা সবাই জানি, তাই না? দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক মানুষ, সেই দুর্নীতিগ্রস্ত মানুষটি ক্ষমতা আঁকড়ে থেকে ক্ষমতাকে ব্যবহার করে তার দুর্নীতিকে জায়েজ করার চেষ্টা করেন, তাকে তারা হিরো মনে করে।
এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আজকে আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা একদম পয়গম্বরের মতো সম্মান দিচ্ছে, আর এই যে টিউলিপ সিদ্দিকী এই পলিটিক্সটাই তারা বোঝে না। স্বচ্ছতাকে যখন আপনি দুর্নীতি বলবেন আর ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিকে জায়েজ করাকে বলবেন যখন আপনি নৈতিকতা, আইনের শাসন, তখন আপনারা যে কি পর্যায়ে আছেন যে ইউ আর এট দি পয়েন্ট অফ নো রিটার্ন, আমি বলবো যে ইরিডিমাবল। আপনাদের জীবনেও আত্মশুদ্ধি করবেন, এই জাতি কখনই সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না। তাদের কাছে অনিয়মটাই নিয়ম, অস্বাভাবিকতাই স্বাভাবিক, তাদের কাছে অবনতিই উন্নতি, তাদের কাছে দুর্নীতি নীতি, অমানবিকতাই মানবিকতা। মানে তারা সব উল্টা বোঝে। যারা উল্টা বোঝে তাদের অধপতন অনিবার্য। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।